যে বয়সে খেলার মাঠে দুরন্ত থাকার কথা, সেই বয়সে এভাবে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে এসব শিশুরা। যুদ্ধবিগ্রহ নিয়ে ব্যস্ত থাকা রাশিয়া বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করা সত্ত্বেও নিজ দেশে শিশুদের দিচ্ছে যুদ্ধের ট্রেনিং। অল্প বয়সে তারা তুলে নিচ্ছে ভারী ভারী অস্ত্র। যদিও তারা বলছে ছোট থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অংশ নিচ্ছে দেশটির ৮ থেকে ১৭ বছর বয়সীরা। অস্ত্র পরিচালনা সহ বিভিন্ন সামরিক কৌশল রপ্ত করছে তারা। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। দেখা যায় রুশ সেনাবাহিনীর ক্যাম্পে কঠোর প্রশিক্ষণে ঘাম ঝরাতে ব্যস্ত ছোট ছোট শিশুরা। দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। কেউ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, আবার কেউ সাধারণ পোশাকেই নিচ্ছে প্রশিক্ষণ। কারো হাতে খেলনা বন্দুক, কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রুর মোকাবেলার কৌশল রপ্ত করছে। বুকে পিঠে ভর দিয়ে নদীর তীরের জল কাদায় কঠোর প্রশিক্ষণে ব্যস্ত তারা। তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম। প্রশিক্ষণ নিতে আসা একজন বলেন, আমরা মোট ৩ রাউন্ড দৌড়েছি, সবকিছু ঠিকই আছে আর মজাও হচ্ছে দারুণ। এমন কিছু আয়োজনের জন্য ধন্যবাদ। আরেকজন বলেন, ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চাই, সেই কারণেই এই প্রশিক্ষণে অংশ নিচ্ছি। আমি জীবনের শেষ দিন অবধি নিজের দেশের সেবা করতে চাই। এক অভিভাবক জানান, সন্ধ্যাবেলায় বাচ্চারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তবু পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি। যখন জিজ্ঞেস করা হয় তারা বলে হাল ছাড়বে কিনা, চিৎকার করে বলে কখনোই না। যদিও শিশুদের এই সামরিক প্রশিক্ষণের সমালোচনা করছে কিছু শিশু অধিকার সংস্থা, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি এতে শারীরিক ও বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী হয়ে উঠবে শিশুরা। তৈরি হবে দেশের প্রতি গভীর দায়িত্ববোধ। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।